আমার নবী বলছেন উম্মত সিজদার মধ্যে বান্দা আল্লাহর এত নিকটে চলে আসে, বান্দা কথা বলে আল্লাহ কথা কান দিয়ে শোনে, আল্লাহ বলে বান্দা শোনে। আমার নবী বলছেন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না, আব্দ এবং মাবুদ মিলেমিশে একাকার হয়ে যায় সিজদার মধ্যে। সেই সিজদার মধ্যে বসে আমরা সিজদার মধ্যে থাকি না, আমাদের দিল আমাদের মন অন্য জায়গায় পড়ে থাকে। কেন পড়ে থাকে? কারণ আমাদের শরীরের এই অংশকে আমরা অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন করে ফেলেছি। কেউ মিথ্যার মাধ্যমে, কেউ লোক ঠকানির মাধ্যমে, কেউ হারাম রুজির মাধ্যমে, কেউ অসহযোগিতা করে, বিভিন্ন প্রকার পাপ, পরনিন্দা, পরচর্চা, জুলম, দাম্ভিকতা করে ভিতর জগৎ যেহেতু অন্ধকার হয়েছে, আমি মুখে যেটা বলছি অন্তরে সেটা ধারণ করতে পারছি না। আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা দুনিয়ার বাজারের মধ্যে এমন মত্ত হয়ে গিয়েছি, আমাদেরকে দেখলে মনে হয় এটাই শুরু, এটাই শেষ, এই বাজারের পরে আর কোনো বাজার নাই। আমরা নিজেরা চিন্তা করে দেখি আমাদের বাজারের থলের মধ্যে কয়টা নামাজ, কয়টা রোজা, কয়টা হজ, কয়টা যাকাত, কয়টা সাদকা, কয়টা ভালো, কয়টা সাহায্য সহযোগিতা আছে। আমাদের অবস্থা এমন হয়েছে, ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির ভাষায় আমরা 40 মণ ওজনের চাউল নিয়ে যদি আপনি নিউ মার্কেট থেকে আপনার বাসায় এখানে রওনা দেন, 3টা বড় ছিদ্র যদি বস্তার মধ্যে থাকে, আপনি এখানে আসতে আসতে বস্তার মধ্যে চাউল থাকবে। আমার ভাইরা 30-40 বছর আপনারা এই বস্তার মধ্যে নামাজের নূর জমা করেছেন, যাকাতের নূর জমা করেছেন, হজের নূর জমা করেছেন, জিকির ইলাহির নূর জমা করেছেন, মাহফিলের নূর জমা করেছেন, তিলাওয়াতে কোরআনের নূর জমা করেছেন। নূর হতে 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 40 মণ ওজনের হয়েছে, কিন্তু ফজর থেকে যোহরের মাঝখানে যেই পরিমাণ পরনিন্দা, পরচর্চা, গালি, লোক ঠকানি, জুলম, হারাম কাজ আপনি করেছেন, আপনার কলবের ভিতরে নিচ থেকে আপনি ছিদ্র করে দিয়েছেন। নূর নিজে জমা করছেন, ছিদ্র দিয়ে আবার নূর বের হয়ে যাচ্ছে। সেই কারণে আমি সেই সকালবেলা, আমার 7 বছরের সকালবেলায় আমি যেই নামাজ পড়তাম, আজকের দিনে এসেও আমি সেই নামাজ পড়ি। অথচ আমার নবী বলছেন উম্মত সিজদার মধ্যে বান্দা আল্লাহর এত নিকটে চলে আসে, বান্দা কথা বলে আল্লাহ কথা কান দিয়ে শোনে, আল্লাহ বলে বান্দা শোনে। আমার নবী বলছেন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না, আব্দ এবং মাবুদ মিলেমিশে একাকার হয়ে যায় সিজদার মধ্যে। সেই সিজদার মধ্যে বসে আমরা সিজদার মধ্যে থাকি না, আমাদের দিল আমাদের মন অন্য জায়গায় পড়ে থাকে। কেন পড়ে থাকে? কারণ আমাদের শরীরের এই অংশকে আমরা অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন করে ফেলেছি। কেউ মিথ্যার মাধ্যমে, কেউ লোক ঠকানির মাধ্যমে, কেউ হারাম রুজির মাধ্যমে, কেউ অসহযোগিতা করে, বিভিন্ন প্রকার পাপ, পরনিন্দা, পরচর্চা, জুলম, দাম্ভিকতা করে ভিতর জগৎ যেহেতু অন্ধকার হয়েছে, আমি মুখে যেটা বলছি অন্তরে সেটা ধারণ করতে পারছি না। অথচ আল্লামা ইকবাল বলছেন ये सिजदा, ये एक सिजदा जिसे तू गिरा समझते हैं, 1000 सजदे से देता है बंदे को नजात। হে মানুষ, যেই সিজদাকে তুমি 2 পয়সার জিনিস মনে করছো, তুমি বুঝতে পারছো না এই সিজদার মধ্যে জোর কতটুকু আছে। এই এক সিজদা তোমাকে 1000 সিজদা থেকে মুক্তি দিয়ে দেবে। আমার ভাইরা, যেই ব্যক্তি জিন্দেগির মধ্যে একটা সিজদা মালিককে মালিক জেনে, জব্বার জেনে, কাহার জেনে, আলিমুল গায়ব জেনে, রহমান জেনে, রহিম জেনে, যেই ব্যক্তি মালিকের কদমে একটা সিজদা দিয়েছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বড় থেকে বড় কেউ
সেই ব্যক্তিকে ইমপ্রেস করতে পারবে না। আল্লাহর ইজ্জতের কসম, আমাদের শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি খান বাহাদুর বদিউল আলমকে না বললেন, হে খান বাহাদুর, তোমার খাওনের জন্য আমি এখানে আসি নাই। এটা কেন বললেন? কারণ ইকবাল বলছে, ये एक सिजदा जिसे तू गिरा समझते हैं लाख सजदे से बंदे को देता है नजात। আপনি যখন সত্যিকার অর্থে মাওলার দরবারে ঝুঁকে যাবেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, পৃথিবী আপনার জন্য ঝুঁকবে। কারো পকেটের দিকে তাকাতে হবে না। যেই ব্যক্তি মালিককে মালিক জেনে আল্লাহর দরবারে আরজি দেয়, মাওলা যেই হাত তোমার দরবারে পেতেছি, আমি যেন এই হাত কারো দরবারে পাততে না হয়। আমার নবী বলছেন, এমন ব্যক্তি যখন আমার আল্লাহর দরবারে এই কথা বলে মুনাজাত করে, আমার আল্লাহ আমার ওই উম্মতকে ভালোবাসতে শুরু করে, ভালোবাসতে শুরু করে। সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু, এমন একটা কাজ আমাকে শিখিয়ে দেন যেই কাজ করলে আমাকে আল্লাহও ভালোবাসবেন, আমাকে মানুষরাও ভালোবাসবে। আমার নবী বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়া মাল দৌলত টাকা পয়সা চেয়ার মানুষ কোনো কিছু তোমার ভিতরে রাখবা না, কোনো কিছু তোমার ভিতরে। আপনি যখন হাতের মধ্যে তেল লাগান, তেল লাগিয়ে পানি লাগানোর পরে পানি হাতে লাগে, এই আন্দাজে যখন দুনিয়াদারি করবেন, তার মানে কি আমাকে দুনিয়া ছেড়ে দিতে বলেছেন? আমার নবী দুনিয়া ছাড়েন, দুনিয়ার মাধ্যমে আমার নবী দুনিয়া করেছেন না? আমার নবী দুনিয়া করেছেন। তো আমার নবী শিখিয়ে দিচ্ছেন, আমি দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া আমার ভিতরে থাকবে। আমি অনেক দামি গাড়িতে চড়বো, কিন্তু দামি গাড়ি আমার ভিতরে চড়বে